গুড মর্নিং বন্ধুরা। এক কাপ চা দিয়ে আজকের সকালটা শুরু করলাম। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে এই 7:45 মতো। তো ওইদিকে দেখতেই পারলে যে গ্যাসে ভাত বসিয়ে দিয়ে তারপরে একটুখানি নিজের জন্য চা করলাম। আর আজকের সকালটা না একটু খারাপভাবেই শুরু হয়েছে। আসলে একটু পেটের প্রবলেম হচ্ছিল, তো প্রচণ্ড পরিমাণে সকালবেলা ঘুম থেকে উঠে পেটে ব্যথা করছিল। তার জন্য না ঘুম থেকে উঠে গেছি 5:30টার সময়, কিন্তু অনেকক্ষণ শুয়েছিলাম, প্রায় 6:30 মতো। কিন্তু রিশানকে তো স্কুলে পাঠাতেই হবে, তাই তাড়াতাড়ি করে ওকে তুলে দিয়ে ওকে খেতে দিয়ে কোনো রকমে আমি ঘরটা ঝেড়েছি আর মুছেছি। তারপরে ওকে রেডি করে স্কুলের জন্য পাঠিয়ে দিয়ে এই যে এখন রান্নাঘরে ঢুকলাম। আর আমি না জানো তো চা খুব একটা খেতে পছন্দ করি না, খেলেও একটু রচাই খাই। তবে সকালবেলা গ্যাসের ওষুধ খাওয়ার পরে এখন দেখলাম যে একটুখানি খিদে পাচ্ছে, তাই ভাবলাম যে অল্প একটু রচা করে তাহলে একটু বিস্কুট দিয়ে খাই। আর আজকে না ভেবেছি বেশি কিছু রান্না করব না, তার জন্য ভাতের মধ্যে একটুখানি উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি আর এই ডিমের পোচ দিয়ে সিম্পল করে একটুখানি ডিমের ঝোল করব। আসলে ঘরে না কোনো বড় মাছ নেই, সব ছোট ছোট মাছ রয়েছে, আর ছোট মাছ তো রিশান খেতে পারবে না, তাহলে আমাকে রিশানের জন্য আবার আলাদা কিছু রান্না করতে হবে। তাই ভাবলাম যে এমন কিছু একটা রান্না করি যেটা ওরা দুজনেই খেতে পারবে। আর এই ডিমের পোচগুলো দেখো জলের মধ্যে বেশ ভালোই হচ্ছিল, কিন্তু অনেকটা সময় লাগছিল জানো তো। তার জন্য বাদবাকি ডিমগুলো এই তেলেই ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে। ওই যা যা মশলা লাগে সব একবারে মিক্সিতে দিয়ে পেস্ট করে ওটাকে কষিয়ে ঝোলটাকে রেডি করে নিয়েছি। একদম ইজি প্রসেস, মানে তোমরা খুব তাড়াতাড়ি যদি ডিমের ঝোল করতে চাও তাহলে এইভাবে করতে পারো। আর তারপরে রনকে না আজকে একটা হেলদি টিফিন বানিয়ে দেব। এই যে এগুলো দেখছো, এগুলো হচ্ছে চানা মটর। এগুলোকে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখতে হয়, কিন্তু আমি না আজকে ভুলে গেছি, তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখলাম যে বেশ সুন্দর ভিজে গেছে। আর তারপরে ওটাকে সিদ্ধ করে নিয়ে এই যে পেঁয়াজ, তারপরে শসা, টমেটো এগুলো দিয়ে দিলাম আর গোলমরিচ ছড়িয়ে নুন আর লেবু দিয়ে এটাকে মাখিয়ে খেলে দারুণ লাগে। এর মধ্যে তুমি কাঁচা পনিরও দিতে পারো, তাতে টেস্টটা আরও বেড়ে যায়। আর এটা ওয়েট লসের জন্য আর যাদের গ্যাস অম্বলের প্রবলেম বেশি পরিমাণে আছে তাদের জন্য একটা বেস্ট হেলদি খাবার। আর এটা না আমি আমার জিজুর থেকে শিখেছি। আমার জিজু সারাদিনে একবার ভাত খায়, সেটা হলো রাত্রিবেলা। দুপুরবেলা না এই খাবারটা খায়। এটা তোমরা দুপুরবেলাও যদি কেউ ভাত না খেয়ে খেতে চাও তাহলে খেতে পারো, আবার যদি মনে করো যে সকালবেলা ব্রেকফাস্টে খাবে তাহলেও খেতে পারো। তো আমার রান্না বান্না কমপ্লিট, আর এর মাঝখানে রিশানকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি আর রনরও খাওয়া হয়ে গেছে। আর আজকে সকালবেলা দেরির কারণে না স্নান করতে যায়নি, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার স্নান করে পুজো দিতে একটু টাইম লাগবে, তাই এখন স্নান করতে যাব। তো এই যে স্নান করে চলে এসেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম একটুখানি শাড়ি পরি। আর এই শাড়িটা না খুব পাতলা জানো তো, তাঁতের শাড়ি কিন্তু খুব পাতলা, তার জন্য গরমও লাগবে না, তাই আর কি এই শাড়িটাই পরলাম। তো এখন একটুখানি রেডি হয়ে তারপরে পুজো দিতে যাব। আর আমার সাজ মানেই তো একটু ছোট্ট টিপ আর একটুখানি লিপ বাম, এই হচ্ছে আমার সাজ। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো এবার পুজোটা দিতে যাই। আর তোমরা যারা এই কয়দিন রোজ আমার ভিডিও দেখছো তারা তো দেখেইছো যে আমার সিংহাসনে কোনো লক্ষ্মী ঠাকুর নেই, কিন্তু তারপরেও আমি আজকে বললাম যে বৃহস্পতিবার একটু টাইম লাগবে। আসলে আমার ঘরে কোনো লক্ষ্মী ঠাকুর নেই, তবে আমাদের ওপরের ঘরে আছে, যেটা আমার শাশুড়ি মায়ের পাতা লক্ষ্মী ঠাকুর। আসলে আমার শাশুড়ি মা মারা যাওয়ার আগে, মানে অনেক আগেই আমাকে বলে গিয়েছিল, যেহেতু আমি প্রথম এসেছিলাম এই বাড়িতে, তো আমাকে বলে গিয়েছিল যদি কোনোদিন তোমরা আলাদা হয়ে যাও লক্ষ্মী ঠাকুর আলাদা করবে না, লক্ষ্মী ঠাকুর একটাই থাকবে। তাই তার কথা রাখার জন্য আমি নিচে আর নতুন করে কোনো লক্ষ্মী ঠাকুর পাতিনি।
তবে বৃহস্পতিবার করে পুজো করলে যা যা নিয়ম পালন করতে হয় আমি সেগুলো করি। মানে আমার ঘরে যে কটা ঠাকুর আছে সেই ঠাকুরের জন্য মালা নিয়ে আসি। তারপরে আমি আগের দিন রাত্রিবেলা সমস্ত কাপড় পাল্টিয়ে রেখে দিই ঠাকুরের। আর যেহেতু সব ঠাকুরের জন্যই মালা আনা হয়, তার জন্য রণ ওর মায়ের ফটোতে মালা দেওয়ার জন্য মালা নিয়ে আসে। আর এদিকে দেখো আমার না কোনো চন্দন পাতা নেই, তার জন্য গুঁড়ো চন্দন এনে রেখেছি। আর এটা আমার মা না তারাপীঠে গেছিলো তখন আমাকে এনে দিয়েছিল। তো এটার মধ্যে আমি ওই লাল চন্দন, সাদা চন্দন, তারপরে অশ্বগন্ধা চন্দন আর সিঁদুর একটুখানি রেখে দিয়েছি। যদিও আমার সিঁদুর খুব একটা লাগে না, তবুও ঘরে কোনো বড় পুজো হলে টুলে তখন লাগতে পারে, তার জন্য রেখে দিয়েছি। আর আমি মনে করি আলাদা আলাদা করে কোনো ভগবান হয় না, প্রত্যেকে একই, শুধু আলাদা আলাদা রূপ থাকে। যেমন ধরো লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ, এরা কিন্তু একই ভগবানের আলাদা আলাদা রূপ। তাই আমার কাছে লক্ষ্মীনারায়ণ না থাকুক, আমার কাছে রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে, তো আমি মনে করি যে আমার কাছে লক্ষ্মীনারায়ণও আছে। তো যাই হোক, ঠাকুরের সিংহাসনটাকে বেশি করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, কারণ আজকে প্রচুর পরিমাণে দোপাটি ফুল দিয়েছিল। দোপাটি ফুল প্রথমে সাজানোর সময় খুব ভালো লাগে, কিন্তু পরে নেতিয়ে গেলে আর দেখাই যায় না, খুঁজেও পাওয়া যায় না। তো যাই হোক, যা ছিল তাই দিয়েই সাজিয়ে দিয়েছি। আর রণ্য যখন ফল এনেছিল না, তখনই ওখান থেকে একটা পেয়ারা সরিয়ে রেখে দিয়েছিলাম, তো ওটাই এখন ঠাকুরকে দিয়ে দিচ্ছি। আর বৃহস্পতিবার করে কোনো ঘণ্টা কাসর বাজায় না, এটাই আমি জানি বা দেখে এসেছি, তাই আমিও ঘণ্টা কাসর বাজাই না। তো আমার পুজো কিন্তু কমপ্লিট। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে অল করে রেখো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।